This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে সময় এখন বিকেল 4:30। আর শুরুতে যে খবরে আমাদের নজর রাখতেই হবে, 132 দিন পেরিয়ে গেছে, এখনো বিচারহীন তিলোত্তমা। আর তাই 90 দিন পরেও সিবিআই এর চার্জশিট না দিতে পারায় তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় গতকালই জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এই যে কেন্দ্রীয় এজেন্সি ব্যর্থ এবং তিলোত্তমা বিচার পাচ্ছে না, এর প্রতিবাদে দিকে দিকে শহরের একের পর এক প্রান্ত থেকে প্রতিবাদে গর্জে উঠেছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা। এই মুহূর্তে আমরা একই সঙ্গে 3 জায়গার ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। করুণাময়ী থেকে আমাদের সঙ্গে, যেখান থেকে জুনিয়র চিকিৎসকদের মিছিল বেরিয়েছে, সেখান থেকে সৌরভ দত্ত রয়েছেন। রানী রাসমণি রোডে, যেখান থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, এবং এর পাশাপাশি সিজে কমপ্লেক্সে যেখানে এই মিছিল গিয়ে পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে, সেখান থেকে আমার সহকর্মী সুজয় রয়েছেন। তবে আমি শুরুতে একবার সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, এই ধর্মতলা চত্বর দিনের পর দিন, দিন হোক বা রাত, আমরা অবরুদ্ধ থাকতে দেখেছি। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কি অবস্থা? দেখো, রানী রাসমণি অ্যাভিনিউতে একেবারে যে সভা হওয়ার কথা ছিল, সেই সভা কিছুক্ষণ মধ্যেই শুরু হবে এবং তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউতে তারা কিন্তু অবস্থান করছেন এবং ঠিক যেই জায়গায় অবস্থান হচ্ছে তার একটাই কারণ, যে একেবারে দেখাচ্ছি যে তোমাকে প্রচুর লোক এখানে জমায়েত হয়েছে। আর এই যে গাড়ি, এই গাড়িতে কুশপুত্তলিকা রয়েছে। তুমি জানো যে কুশপুত্তলিকা এখানে পোড়ানো হবে, এমনই তাদের কর্মসূচি। খুব স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে যে কুশপুত্তলিকা এখানে রয়েছে, সেই কুশপুত্তলিকা নামাতে দেওয়া হবে না বলে এমনটাই অভিযোগ। সেই জন্যই কিন্তু কুশপুত্তলিকা তারা নামাবেন এবং কুশপুত্তলিকা তারা নামাবেন, তারা এখান থেকে গাড়ি যেতে দেবেন না। এই জন্য কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, আপনার এখানে কেন বসে আছেন? কেন বসে আছেন এখানে? বসে আছি কারণ আমরা চাই না যে কুশপুত্তলিকাগুলো আছে সেগুলো এখান থেকে চলে যাক। আমরা চাই এগুলো আমরা এখানে জ্বালাবো। আমরা যে প্রতিবাদ করতে এসেছিলাম সেই প্রতিবাদটা আমরা এখানে করে যাব, সেই কারণে এখানে বসে আছি আমরা। মানে কি এখন বসে থাকবেন? হ্যাঁ, আমরা বসে থাকবো, এখান থেকে যাবো না আমরা। কেন কুশপুত্তলিকা নামাতে দিচ্ছে না? তাই জন্য ভয় পেয়েছে, সেই কারণে করতে দিচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর একেবারে যারা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন এবং এই গাড়িতে কিন্তু একেবারে পুলিশ কার্যত ঘিরে রয়েছে এবং তারা অভিযোগ করছেন যে পুলিশ কোনোভাবে সেই কুশপুত্তলিকা নামাতে দিচ্ছে না এবং স্বাভাবিকভাবেই কিন্তু রানী রাসমণি একবার আন্দোলনকারীদের থেকে জানতে চাইবে যে তারা কতক্ষণ পর্যন্ত পুলিশের বিরুদ্ধে, তারা এই যে অসহযোগিতার অভিযোগ করছেন বা পুলিশের বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগ করছেন, তারা কতক্ষণ পর্যন্ত এভাবে রানী রাসমণি রাস্তাতে তারা এভাবে বসে থাকবেন? কারণ আমরা জানি দিনের পর দিন, আমরা দেখেছি এর আগেও দিন হোক রাত হোক, সেখানে একেবারে ব্যারিকেড করে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা, এমনকি সাধারণ মানুষরা বসেছিলেন দিনের পর দিন। আজ আন্দোলনকারীরা তারা কতক্ষণ থাকবেন ওখানে? একেবারে দেখো, সেই প্রশ্ন এখানে যারা রয়েছেন তাদের। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা এখানে কতক্ষণ ধরে কর্মসূচি চালিয়ে যাবেন এবং আপনারা তো পুলিশের বিরুদ্ধে বলছেন যে কুশপুত্তলিকা নামাতে দিচ্ছেন না? একদমই তাই, আমাদের এখানে কুশপুতুল নামাতে দিচ্ছে না, তারা নষ্টও করেছে। যে কুশপুতুলটি নামানো হয়েছিল তাটা সেটা পুরো ছিঁড়ে তারা নষ্ট করাতে কোনো অধিকার নেই। কতক্ষণ বিক্ষোভ প্রদর্শন করবেন? যতক্ষণ চলে, যতক্ষণ দর্শক জনতা আসবে ততক্ষণ আমরা থাকবো এবং এই লড়াই চলবে আমরণ। এই সিস্টেমকে বদলানো দরকার, মেরুদণ্ডকে বদলানো দরকার। একেবারে সুশোভন, নজর রাখো পরিস্থিতির উপর। তোমার কাছে আবারও আসবো, তবে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, করুণাময়ী থেকে জুনিয়র চিকিৎসকরা তারা যে মিছিল করছেন সেই মিছিলের একদম সঙ্গে রয়েছে। সৌরভ, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে আর কতক্ষণে সেই মিছিল সিজে কমপ্লেক্স থেকে পৌঁছবে, এটা তো জিজ্ঞাসা রয়েছে। আর এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা তারা কি এটা রিয়েলাইজ করছেন যে গতকাল সিবিআই চার্জশিট জমা যে দিতে পারলো না, মাত্র একটা রাতের ব্যবধানে আবার এত মানুষ কখনো ধর্মতলা, কখনো রানী রাসমণিতে, কখনো করুণাময়ীতে পা মেলাতে শুরু করে দিয়েছেন? তারা কি কোথাও একটা সাহস পাচ্ছেন যে তিলোত্তমার বিচার তাহলে মিলবে?
দীপ দেখো ক্ষোভের আঁচ একেবারে সিজিও কমপ্লেক্সের চৌকাঠে পৌঁছে গিয়েছে এবং সেখানে আমি তোমাকে ছবিটা দেখাবো যে পুলিশের ব্যারিকেড রয়েছে। পুলিশের ব্যারিকেডে এখানে সামনে যে জমায়েত সেই জমায়েত রয়েছে যেখানে বারবার সিবিআই বিরুদ্ধে ব্যর্থতার স্লোগান উঠছে এবং স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। এবং যেই স্লোগানে আরো একবার যে ছবি রাত দখলের মঞ্চে দেখা গিয়েছে, যে ছবি শহরের আনাচে কানাচে দেখা গিয়েছে সেই ছবি দেখা যাচ্ছে এবং একেবারে তিলোত্তমারা কিন্তু আজ সিজিও কমপ্লেক্সের বিরুদ্ধে যে অভিযান সেখানে কিন্তু তারা একেবারে বলা যায় যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, যাদের বিচার তুমি দেবে না, নিস্তার তুমি পাবে না, সেই প্ল্যাকার্ড হাতে রেখেছে। এবং এখানে একজনের বক্তব্য বিশেষ করে শোনাবো যিনি মুম্বাইয়ে কর্মসূত্রে থাকেন। তিনি যখন জানতে পেরেছেন যে সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন, অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন, তিনি এই অভিযানে সামিল হয়েছেন। আপনি চিকিৎসক নন, আপনি স্বাস্থ্যকর্মী নন, আপনি মুম্বাইয়ে থাকেন, আপনার এখানে আসার কারণটা? আমি এখানে এসেছিলাম একটা পার্সোনাল ওয়েডিং অ্যাটেন্ড করতে, কিন্তু গতকালের ঘটনাটা যে ওনারা জামিন পেয়েছেন এটা জানার পরে বাড়িতে থাকতে পারিনি। মানে এটা এই অভয়া যদি জাস্টিস না পায় এটা নিজেদের সৌরভ আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো, তুমি যার সঙ্গে কথা বলছিলে তার কথাও শুনবো। তবে এই মুহূর্তে আরো একবার আমরা সরাসরি চলে যাবো ধর্মতলায়। আমাদের সহকর্মী দীক্ষা ভূঁইয়া সেখানে রয়েছেন এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলো যারা আজ রাস্তায় নেমেছে তেমনই চিকিৎসক সংগঠনের নেতা এবং চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন, দীক্ষার সঙ্গে রয়েছেন। ইনফ্যাক্ট দীক্ষা, একবার প্লিজ ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে তারা কি মনে করছেন কেন্দ্রীয় এজেন্সি ব্যর্থ, এটাই কি তাদের অভিযোগ, তারা কি এটা মানছেন? সিবিআই দিতে পারলো না এরকম বিষয় নয়, সিবিআইকে দিতে দেওয়া হলো না। সিবিআইকে কেন্দ্র এবং রাজ্যের যে গোপন শাসকদের গোপন আতাত, তার ফলে সিবিআইকে চার্জশিট দিতে দেওয়া হলো না, যাতে করে শাসক ঘনিষ্ঠ দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল আইনে ফাঁক গলে ছাড়া পেয়ে যায় এবং বাকি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আমরা দেখুন, দেশের বিচার ব্যবস্থা সেটা বারবার দেখাচ্ছে যে মুষ্টিমেয় ও প্রভাবশালীর স্বার্থ রক্ষা করছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছে না। ফলে এর আগেই মানুষ প্রশাসনের উপরে আস্থা হারিয়েছে, সরকারের উপর আস্থা হারিয়েছে, বিচার ব্যবস্থার উপরে যদি আস্থা হারায় তাহলে স্বাভাবিকভাবে নৈরাজ্য পরিস্থিতি নেমে আসে। কিন্তু আমরা সেটা চাই না যে নৈরাজ্য নেমে আসুক। আমরা ওই জন্য গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে সংবিধান আমাদের যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে তারই প্রয়োগ করে রাস্তার আন্দোলন, প্রতিবাদ আন্দোলনকে আরও জোরালো করতে চাই। দেখলে যেটা উনি বললেন যে সুবর্ণবাবু যে সিবিআই এবং কেন্দ্রের এবং রাজ্যের যে আদালত, তার ফলে সিবিআই এই ধরনের চার্জশিট দিতে পারলো না, সিবিআই চার্জশিট এভাবে দিল না। ওনার বক্তব্য শুনলাম, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুজয় রয়েছেন একেবারে সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে। আমি সুজয়ের কাছে চলে যাব সরাসরি। সুজয়, আমরা এর আগে একাধিকবার চিকিৎসক সংগঠনগুলো বা জুনিয়র চিকিৎসকরা যখন পুলিশ দপ্তর অভিযান করেছে, স্বাস্থ্য ভবন অভিযান করেছে, তখন দেখেছিলাম নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো ব্যবস্থা। আজ সিজিও কমপ্লেক্সের সামনে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরের সামনে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, সেখানে নিরাপত্তার ছবিটা ঠিক কেমন? দেখো, এটা আজকে দ্বিতীয় মিছিল যেটা সিজিও কমপ্লেক্সের সামনে থেকে এলো। এর আগে এসইউসিআর একটি মিছিল এসেছিল, এবার জুনিয়র ডাক্তারদের মিছিল যেটা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে রয়েছে। পুলিশের ছবিটা দেখাতে বলবো, আমার সহকর্মী রয়েছে কল্যাণ, তাকে বলবো একটু পুলিশের ছবিটা দেখানোর জন্য। যে দেখতে পাচ্ছ ঠিক সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেটের একদিকে সামনের দিকে প্রচুর পরিমাণ রাজ্য পুলিশের বাহিনী রয়েছে, অর্থাৎ বিধাননগর কমিশনারেটের পুলিশ, এবং সিজিও কমপ্লেক্সের যে গেটটা এই মুহূর্তে বন্ধ করা রয়েছে, তার ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এবং কিছু সময় আগেই আমরা দেখলাম জুনিয়র ডাক্তারদের 5 জনের একটি প্রতিনিধি দল, তারা সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দফতর রয়েছে, অর্থাৎ যারা মূলত এই তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলা তদন্ত করছিল, তাদের সঙ্গে কথা বলতে গেল। তাদের যে অভিযোগ, জুনিয়র ডাক্তার যে অভিযোগ যে কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেল, এই তদন্ত যেখানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, কেন জামিন পেল, কী করে জামিন পেল, সেই বিষয়ে তারা অভিযোগ জানাতে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করলেন। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ যে এখন সিজিও কমপ্লেক্সের বাইরে নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে এবং প্রত্যেকেই প্রতিবাদ করছে, আন্দোলন করছে। গতকাল শিয়ালদা আদালত থেকে এই জামিনের প্রতিবাদে প্রত্যেকেই সেই আন্দোলনে সরব হয়েছে। এবং যেমনটা বলছিলাম, দুপুরবেলা কথা হয়েছিল তরুণের সঙ্গে, যে
আবার কলকাতা রাজপথে কান পাতলে শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান আবার। একেবারে এবং কলকাতা রাজপথে যেমনটা তুমি বললে একেবারে সঠিক কথা, আবার শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আজ রাজপথে একাধিক মিছিল, সেই মিছিলে পা মেলান তিলোত্তমার মা বাবাও। শোনাবো তিলোত্তমার বাবার বক্তব্য। তার সাথে ছিলই না এবং মনে খুব দুঃখ পেয়েছি, এটা তো বুঝতেই পারছি। এরপর কি এই রাস্তায় থেকে আন্দোলন করতে হবে আরো জোরালো, তবে বিচার পাওয়া যাবে। চার্জশিট দিতে পারলো না, টালা থানার এটা সিবিআই এর ব্যর্থতা, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্লাকার্ড বেরিয়েছে, সেটিংসের প্লাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক, কারণই এটা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। শুনলেন তিলোত্তমার বাবার বক্তব্য। তিলোত্তমার বাবা বলছেন যে সিবিআই ভালোভাবে কাজ করেনি। আমি সরাসরি আরো একবার চলে যাবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে। সৌরভ, ইতিমধ্যে আমরা যে ছবি তুমি দেখাচ্ছিলে যে সিজিও কমপ্লেক্সের সামনে, সেখানে মিছিলের একটা অংশ পৌঁছে গেছে, এই মুহূর্তে সেখান থেকে আর কি আপডেট জানা যাচ্ছে? লাইভে আছি, স্টেডি ফ্রেম। আর দীপ, তোমার প্রশ্নটা যদি আরেকবার বলি। আমি বলছি সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে ছবিটা কি? মিছিলের একটা অংশ তো পৌঁছে গিয়েছে, সিবিআই যে কাজ করতে পারেনি, ব্যর্থ সিবিআই, এমন অভিযোগ আমরা তিলোত্তমার বাবার গলায় শুনলাম। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক যারা সিজিও কমপ্লেক্স অভিযান করছে, তারা কি করছেন, তাদের কি বক্তব্য, আর ছবিটা কেমন সিজিও কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে? দেখো, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উই ওয়ান জাস্টিসের স্লোগান, সেই উই ওয়ান জাস্টিসের স্লোগান সিবিআই চৌকাটে জোরালো হচ্ছে। তোমরা কালকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন যে নাগরিক সমাজকে তারা আহ্বান জানিয়েছিলেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তীব্রতর করার প্রশ্নে, এবং সেই ডাকে সাড়া দিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসছেন। এবং এক কথায় তাদের কি মনোভাব সেটা আমি আরেকবার তাদের কাছ থেকে শুনে নেব। এই মুহূর্তে আপনারা সিজিও কমপ্লেক্সের চৌকাঠে এসে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলছেন, আপনারা ক্রুদ্ধ নাকি ক্ষুব্ধ নাকি হতাশ? আপনারা ক্রুদ্ধ নাকি ক্ষুব্ধ নাকি ক্ষুব্ধ এবং আমরা হতাশ দুটো। তার কারণ হচ্ছে আমরা বহুদিন ধরে এই আন্দোলন করে যাচ্ছি, এটা সরকারের কাছে এক্সপেক্টেড যে এরকম যখন একটা অন্যায় হয়েছে তার শাস্তি যে অন্যায় করেছে সে পাবে। তার জায়গায় যারা অন্যায় করেছে তাদেরকে একটা উঁচু পদ দেওয়া হচ্ছে, তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে অবশ্যই হতাশাও কাজ করছে এবং ক্ষোভও আসছে। সিজিও কমপ্লেক্সের চৌকাতে এসে আমরা সিবিআইকে কি বলতে চাই? সিবিআইকে এটাই বলবো যে আপনারা পাচারটা বন্ধ করে যদি প্রপার একটা তদন্ত করেন তাহলে সবার একটু উপকার হয়। মাইনেটা পাচ্ছেন, আমাদের করের টাকায় পাচ্ছেন, সেটা ভুলে যাবেন। বেশ সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট জানিয়ে রাখি আপনাদের আরো একবার, কিঞ্জল নন্দ সহ 5 জন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, তারা সিজিও কমপ্লেক্সের ভিতরে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির কাছে ডেপুটেশন জমা দিতে। আমার যে সহকর্মীরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সৌরভ, সুজয়, দীক্ষা, সুশোভন, তোমাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ।